আসসালামু আলাইকুম। আজকে ছোটোখাটো মিনি ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে আমি আপনাদের সাথে ঝিনুক পিঠার রেসিপি শেয়ার করব। ঝিনুক পিঠা তৈরি করার জন্য প্রথমে আটাটা আমি গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি, দিয়ে ডো তৈরি করেছি। ডোয়ের মধ্যে আমি সামান্য ঘি দিয়ে দিচ্ছি যেন ঘ্রাণটা সুন্দর আসে। ডো তৈরি হয়ে গেলে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এরপরে আমি ছোট ছোট অনেকগুলো লেচি কেটে নিয়ে বলের মতো তৈরি করে নিয়েছি। এর সাথে আরও অনেকগুলো করেছি। এগুলো করার পরে আমি একটা ছোট্ট ছোট্ট সরপোষ নিয়েছি। তারপর এই সরপোষের ভিতরে আপনারা ভালো করে দেখুন, আমি সুন্দর করে আলতোভাবে ডিজাইনগুলো করে নিচ্ছি। আপনারাও পারবেন এরকম করে চেষ্টা করলে। একইভাবে আমি অনেকগুলো ডিজাইন করেছি, তার সাথে পাতার আকারও ডিজাইন করেছি। আপনারা অবশ্যই পারবেন। একটি পাত্রে আমি তেল গরম করতে দিয়েছি। তেলগুলো গরম হলে আমি খুব সাবধানে তেলের ভিতরে একটি একটি করে পিঠাগুলো দিয়ে দিবেন। সবগুলো পিঠা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম। হালকা আঁচে আপনারা পিঠাগুলো ভেজে নেবেন, নইলে পিঠাগুলো পুড়ে যেতে পারে। এরপর পিঠাগুলো লাল লাল হয়ে গেলে আমি নামিয়ে নিব। এর থেকে বেশি ভাজলে পিঠাটা পুড়ে যেতে পারে। আপনারা পিঠাগুলো যে পাত্রে তুলবেন সেই পাত্রে একটি টিস্যু দিয়ে রাখবেন, জানি তেলগুলো চুষে নেয়। আমার পাত্রটা ছোট ছিল বলে আমি আর একবার পিঠাগুলো ভাজছি। এই যে সবগুলো পিঠা ভাজার পরে আমার পিঠাগুলোর ফাইনাল লুক। আমি একটা পাত্রে দুধ গরম করছি, তার ভিতরে লং, দারচিনি, এলাচ, তেজপাতা দেওয়ার পরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি, সাথে চিনিও দিয়েছি। পিঠাটা কুক হয়ে গেলে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এই যে পিঠাটা তৈরি হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।